আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল কিচেন উইথ জান্নাস মম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ফ্যানের এই অবস্থা দেখে তো মাথা ঘুরে গেল, দেখি কালো হয়ে গেছে আমার সাদা ফ্যানটা। ভাবলাম এখনই এই ফ্যানটা পরিষ্কার করতে হবে, কারণ আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে। তাই আমি একটা পাতলা কাপড় নিয়ে নিলাম। আগে আমি উপরের ময়লাগুলা ভালো মতো পরিষ্কার করে নেব আলতোভাবে। এদিকে আমি ফ্যান পরিষ্কার করছি আর ওদিকে আমার মেয়ে ক্যামেরার দিকে ঘুরঘুর করছে। তো আমি ওকে বলতেছি, বাবু তুমি বাহিরে যাও, কিন্তু সে তো একদমই যেতে চাচ্ছে না। তারপরে ওকে বের করে দিয়ে তারপরে আমি দরজা লাগিয়ে তারপরে ফ্যানটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফ্যান মুছতে কিন্তু ভালোই টাইম লাগে। দেখতেই পাচ্ছেন ফ্যানে ময়লা পড়ে একদম কালো হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। এই দাগগুলো কিন্তু একটু জোরে ঘষা দিলে কিন্তু উঠে যাচ্ছিল, তাই আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছিলাম যেন কালো দাগগুলো উঠে যায়। কারণ কালো দাগ যদি সাদা জিনিসের উপরে থাকে তাহলে অবশ্যই সেটা দেখতে ভালো লাগবে না। তাই আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি যেন কালো কালো দাগগুলো উঠে যায়, একটুও যেন বোঝা না যায়। আর আমার যেটা মনে হলো, ফ্যান পরিষ্কার করতে কিন্তু ভালোই কষ্ট। আমার হাতের কিন্তু 12টা বেজে গেছে। অনেকক্ষণ হাত দুইটা উঁচু করে রাখার কারণে হাতগুলো অনেক ব্যথা করছিল, কিন্তু কষ্টের ফল দেখেন কি সুন্দর লাগছে না ফ্যানগুলো দেখতে। ফ্যান মোছার আগে কিন্তু আমি একটা পুরাতন বেডশিট বেডে বিছিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি ফ্যানের ময়লাগুলো বেডের চাদরের উপরেই পড়বে। আর সেটা যদি আমার নতুন পরিষ্কার চাদরের উপরে পড়ে তাহলে আমাকে ডবল খাটনি করতে হবে, কারণ সেই চাদর আবার আমাকে পরিষ্কার করতে হবে। এই জন্য আমি একটা পুরাতন চাদর বেডের উপরে বিছিয়ে দেই। তারপরে এখানে আমি আমার আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্নার কাজে আমি হেল্প করতে পারিনি, কারণ আমার বাচ্চাকে আমাকে সামলাতে হয়েছে। আর ওদিকে রান্নাবান্নার কাজ আম্মু আমার যা ওরাই করে নিয়েছিল। এখানে গরুর মাংস, মুরগির মাংস, আলু ভাজি, সালাদ, পোলাও এসবই ছিল। বেশি রান্নাবান্না করা হয়নি, কারণ বেশি রান্নাবান্না করলে না এলোমেলো লাগে, কোনো খাবারেরই স্বাদ লাগে না। এই জন্য আমরা সিম্পলের ভিতরে সবাইকে খাইয়ে দিচ্ছি। এটা ছিল দুপুরের মেনু, রাতে আলাদা ছিল। এখানে আমার আব্বু, আমার বাবা আর ইনি হচ্ছেন আমার খালু। ও সরি, এখানে আমি আমার মামাকে ভিডিওতে নিতে ভুলে গেছিলাম খালুর সাথে কথা বলতে বলতে। আসলে সবাই বলছিল মুরগির তরকারি নাকি অনেক ঝাল হয়েছে। তো খালু বলতেছে দেখি আমি একটু টেস্ট করে দেখি তো কীরকম ঝাল। তো মুরগির মাংসটা কিন্তু আমার খালা রান্না করছিল। আসলে আমার মা খালারাই যদি আসে বেড়াতে তাহলে ওনারাই রান্নাবান্না করেন, আমাদেরকে অত রান্নাবান্না করতে দেন না। তো এটা আমার খালা রান্না করেছিল, ছোট খালা। তো খালু এখন সেটা টেস্ট করে দেখছে আর বলছে যে কে বললো যে ঝাল হয়েছে, একটুও তো ঝাল হয়নি। আর আমার ছোটো মামার কথা কি বলবো, উনি তো অনেক ভালো মনের মানুষ, অনেক রসিক মানুষ। আসলে ওনার সাথে যদি কেউ 1 ঘন্টা আধা ঘন্টা যদি বসে থাকে তাকে উনি হাসাতে হাসাতে পাগল করে ফেলবে, এত ভালো উনি। এখানে খালু বলছে যে কে বললো ঝাল হয়েছে। এখানে খুব হাসি হচ্ছিল। আমার খালু আর মামা বিদেশ থেকে দেশে আসেন প্রায় 8-10 বছর পরে। তো আসার পরে ওনারা আমাদের বাসায় বেড়াতে আসেন, দেখতে আসেন। আচ্ছা, তো এখানে আমি খাওয়া শেষে দই আর মিষ্টি বের করে নেই 4 জনের জন্য। তারপরে আমি ওনাদের কাছ থেকে শুনি যে দইটা কীরকম। খালু বলছে খুব ভালো। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা দাওয়াতের শেষে।